স্বাগতম লাইভ আপডেটসে। ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্য সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল সরাসরি হুমকি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নির্মূল করার। শুনছেন ঠিকই, এটি যুদ্ধের সরাসরি ঘোষণার সমান। ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্য ও দক্ষিণ অঞ্চলের 4টি স্থানে গুরুতর ক্ষতি করেছে, যার মধ্যে রয়েছে সোরোকা হাসপাতাল। পাল্টা জবাবে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানের আরাক ভারী জলচুল্লিতে। গত 24 ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন অন্তত 69 জন, আহত হয়েছেন 221 জন। অক্টোবর 2023 থেকে এই যুদ্ধ শুরু হওয়ার পর মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 55,700-এর বেশি। ইসরায়েল দাবি করেছে তারা পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে। ঘটনাস্থল জর্ডান উপত্যকা, বিশ্বের সবচেয়ে খোলা গোপন রহস্য। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র দেশটি কখনো স্বীকার না করলেও ধারণা করা হয় তাদের হাতে 90টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস জানিয়েছেন, খামেনিকে নির্মূল করাই ইসরায়েলের একটি মূল লক্ষ্য। IAEA জানায়, ইরান তাদের পারমাণবিক বাধ্যবাধকতা পূরণ করছে না, তবে সরাসরি কোনো অস্ত্র তৈরির প্রমাণ নেই। অন্যদিকে ইরান এসব অভিযোগ পক্ষপাতদুষ্ট বলে প্রত্যাখ্যান করেছে। বুলগেরিয়া বন্ধ করে দিয়েছে তেহরানের দূতাবাস এবং সরিয়ে নিয়েছে কর্মী ও তাদের পরিবারকে। ইসরায়েলের সতর্কতার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। এই সংকট কিভাবে আরও বিস্তৃত হবে? মধ্যপ্রাচ্য কি এক সর্বগ্রাসী যুদ্ধে জড়িয়ে পড়বে? আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।